দেখো কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা, দারুণ। তাহলে তোদের বাউলি কেকের মতন হয়েছে, দোকানের মতো। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি বানাবো বাউলি কেক, যেটা বাচ্চা বড় সবারই প্রিয়। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কোন পদ্ধতিতে বাউলি কেক বানাচ্ছি। আর আজকে আমি বাউলি কেকটা কিন্তু একদম মাটির চুলাতেই বানাবো। আর আমার প্রসেসে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হবে। তো চলো এবার মেন রান্নায় চলে যাই। আর এখন ময়দাটা আমি চেলে নেব, আর ময়দার মধ্যে দিয়ে দেব আমল দুধ। আমল দুধ দিলে কেকটা খেতে খুব সুন্দর হয়, একটা টেস্ট লাগে আলাদা। আর ময়দার সাথে আমল দুধটা চেলে নিলে কি দুধটা আর সেই দলা পাকিয়ে যায় না, সুন্দর ভালো মিশে যায়। এখন আমি চেলে নিচ্ছি সব। আর এখন এর মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো। আর এইদিকে আমি ইস্টটা আগে থেকে চিনির সাথে গুলে রেখে দিয়েছিলাম। দেখো কতটা ফুলে ডবল হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আর এইখানটায় আমি বেকিং পাউডার দিয়ে দেবো 2 চামচ। আর দিয়ে দেব কিছুটা খাবার সোডা। আর এইবার শুকনো উপকরণটা ভালো করে আগে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেব ইস্টটা। আর ইস্টটা তো ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন ইস্ট দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সাদা তেল। তোমরা চাইলে এর মধ্যে বাটারও দিতে পারো, তো আমার কাছে বাটার নেই, আমার কাছে সাদা তেল ছিল, তাই আমি সাদা তেল দিয়েই করছি। তেল ইস্ট ভালো করে আমার ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে একটু নরম নরম করে ডোটা মেখে নেব। ইস্টের যে কোনো জিনিস একটু নরম নরম করে মাখলে কি রুটিগুলোও খুব সুন্দর হয়। তা আমি নরম নরম করেই মেখে নেব। আর তোমরা এই রকম নরম করে মাখবে যে তোমাদের ময়দার মাখাটা হাতে লেগে থাকে। আর তোমরা কোনো রকম ময়দার গুঁড়ো বা আর জল দেবে না, ঠিক এই রকম সময় এসে। এখন আমি 10 মিনিট মাখতে থাকবো। মাখতে মাখতেই পুরো একটা ডোয়ের আকারে চলে আসবে। আর এর মধ্যে আমি কোনো রকম আর ময়দা গুঁড়ো দেব না। তো ময়দাটা দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এই ময়দাটা আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেখে দিলে কি এই ময়দাটা ফুলে একদম ডবল হয়ে যাবে। আর কেকটাও বেশ সুন্দর স্পঞ্জি আর ফুলবেও ভালো। এইটা আমি চালের উপর রেখে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার আমি চাল থেকে নামিয়ে নেব। প্রায় 1 ঘন্টা পর দেখি কতটা ফুলেছে। আর দেখো এইদিকে ময়দাটা ফুলে পুরো ডবল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এখন এই ময়দাটা আর একবার আমি ভালো করে মাখিয়ে নেবো। আর ভেতর পুরো পাউরুটি চলে হয়ে গেছে, ভেতরটা কত সুন্দর একদম ফুলে হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর এইখানে আমি 5টা লেচি করে নিয়েছি। এখন এইটা থেকে আমি রুটি বেলে নেব। আর এখন ময়দার গুঁড়ো নিয়ে আমি এই রুটিগুলো বেলে ফেলবো। বেলা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি একটু করে তেল লাগিয়ে দেব। তো আমি হাত দিয়েই তেলগুলো লাগিয়ে দিচ্ছি। এবার
রুটিগুলো আমি এই কুলোর উপরে তুলে তুলে রাখছি। তো ওইভাবেই আমি এই রুটিগুলো বানিয়ে নেব। আর এইটারও সেই একইভাবেই আমি তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে এই রুটির উপরেই আবার রেখে দেব। আমি এই 5টা রুটি এইভাবেই আমি একের উপর এক তেল লাগিয়ে রাখবো। আর লাস্টে রুটিটার উপরে আমি কোনো রকম তেল দেব না। এবার আমি 5টা রুটি এক করে নিয়েছি। এবার এই রুটিটা এবার আমি আবারও বেলে নেব। আর এইটা আমি এখন এইভাবে বড় করে আবারও বেলে নিচ্ছি। এইবার বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে আমি পিৎজা কাটার দিয়ে এইটার আমি শেপ দেব। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো এইটা তোমরা ভালো করে দেখো। তো আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি, তারপরে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর পিৎজা কাটার দিয়ে কাটাটা খুব ভালো হয়। তারপরে আমি এইভাবে কেটে নিচ্ছি, তারপরে আবারও সেম ভাবেই আমি এইভাবেই কেটে নেব। আর যেহেতু বাউলি বানাবো আর বাউলির ভেতরে থাকে চকলেট, তো আমি তার জন্য নিয়ে নিয়েছি আমুলের ডার্ক চকলেটটা। এবার আমি এই চকলেটটা পিস পিস করে কেটে নেব। আর আমি এর মধ্যে দেবো এক পিস করে, ওই জন্য আমি পিস পিস করে নিচ্ছি একটা একটা করে। এইবার আমি এর মধ্যে এই চকলেটটা দিয়ে দিচ্ছি। এখন আমি রোল করে নেব। আর দেখো এইভাবে আমি করে নেব সব কটা। তোমরা পুরোটা ভালো করে দেখতে থাকো, তাহলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে এইভাবেই বাড়িতে। দেখো, আর এইটাই যখন রেডি হয়ে যাবে পুরো ফুলে একদম বড় হয়ে যাবে। আর এদিকে আমি এইটা একটু হাত দিয়ে মুড়ে একটু ছুচলো করে দিচ্ছি, যাতে চকলেটটা গলে বেরিয়ে না যায়। আর এখন আমি উনুনটা ধরিয়ে দিই। আর এইদিকে উনুন ধরিয়ে দিয়েছি, এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন কড়াইটা 5 মিনিটের জন্য ভেতরটা হিট করে নেব। আর কড়াই এদিকে হিট হয়ে গেছে, এখন দিয়ে দেব এই বাউলিগুলো। এবার ঢাকা দিয়ে এখন আমি 15 মিনিট বেক হতে দেব। 15 মিনিট পর চলে এসেছি, দেখি কতটা বেক হয়েছে। বাহ, কতটা সুন্দর হয়েছে দেখো। আর এইদিকে আমার সমস্ত বাউলিগুলো রেডি হয়ে গেছে। দেখো কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একটা ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা। দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এবার দুজনকে দিই, দুজন খেয়ে বলুক যে কেমন হয়েছে। নাও, খেয়ে বলো। দারুণ। তাহলে তোদের বাউলি কেকের মতন হয়েছে, দোকানের মতো? হ্যাঁ, সেই হচ্ছে বাউলি। তাহলে বাচ্চারা তো খেয়ে বললো বাচ্চাদেরও সুন্দর লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে। তো তোমাদের বাড়ির বাচ্চাদেরও এভাবে বানিয়ে খাওয়াবে, দেখবে ওদেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। কারণ দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। আর চকলেটটা পুরো ভেতর দিয়ে দেখো পুরো মেল্ট হয়ে গেছে। আর কেকটাও কত সুন্দর নরম হয়েছে একদম।
আর তোমরা যদি ওপরে, আমারটা যেমন কালার হয়নি, তোমরা যদি ওপরে কালার আনতে চাও তাহলে একটু আমল দুধ বা ডিমের কুসুমটা হালকা ব্রাশ করে দিতে পারো, তাহলে সুন্দর একটা কালার আসবে। তো আমি আর ওইটা দিইনি। তো আমার আজকের এই বাউলি কেকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রান্না নিয়ে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে, যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।